আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের ওই কেআরজি ইউনিয়নের ডাবল পিচ টুর্নামেন্ট খেলা দেখছেন অবশ্যই কম বেশ সবাই দেখে রাখছেন, বাট আমি দেখি না। আমি ফার্স্ট আমার লাইফে এত সুন্দর একটা টুর্নামেন্ট খেলা দেখতেছি, তাও আবার আমার নিজের ইউনিয়নের মধ্যে, কেআরজি ইউনিয়নে। তো যাই হোক, আমাদের কেআরজি ইউনিয়নে এই যে ডাবল পিচ টুর্নামেন্টের খেলাটা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে আমাদের কেআরজি ইউনিয়নের কমিটি বিন্দু ও ভাইয়েরা। তাদেরকে আমি জানি অসংখ্য ধন্যবাদ ও অন্তরস্থল থেকে ভালোবাসা রইল তাদের প্রতি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এটার দুইটা প্রিজ আমার বড় ভাই, আমার আপন চাচাতো ভাই গিফট করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। দুর্ভাগ্যবশত এটাকে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। ঝামেলাটা হচ্ছে খেলার মধ্যে ঝামেলা হয়েছিল, কিন্তু কলাপাড়া দর্শকেরা ভাই দেখেন মানুষের চিন্তা ভাবনা কি এরকম হইলে এরকম একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারে। এখানে তো তাদের কোনো গ্যাঞ্জাম করার কোনো প্রশ্ন ওঠে না। যাদের ঝগড়া হয়েছে তারা কোনো ঝগড়াই করতেছে না। খেলার মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু ঝগড়া তাদের দর্শকের ঝগড়া সৃষ্টি করে। এই হচ্ছে সমস্যা। তারা ফাও ঝগড়া করার যে কি পরিমাণে। তো যাই হোক, এই খেলার যে ভলান্টিয়ার ভাইয়েরা, তারা এটা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করতেছে। ভলান্টিয়ার ভাইয়ের সাথে সম্ভবত ভলান্টিয়ার ভাইয়ের সাথে লেগে গেছেন, তারা ঢুকতে দেয় না বিদায় তাদের সাথে হয়তো সম্ভবত লেগে গেছে। তো যাই হোক ভাই, আপনার একটু সঠিক মস্তিষ্ক মনুষ্যত্ব গড়ায় তোলা। এখানে আপনাদের ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, খেলার মধ্যে একটু হতে পারে, একটু পায়ে লাগতেই পারে, তবে এই না যে এখানে ঝগড়া সৃষ্টি করাটা আপনাদের খুবই প্রয়োজন ছিল। আমি মনে করি এটা পুরাটাই বোকামি ছিল। তো যাই হোক, সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের কেআরজি ইউনিয়নের ডাবল পিচ টুর্নামেন্টের যে কমিটি ভিতরে খুব সুন্দরভাবে এটাকে পরিচালনা করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবেন, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন এবং কি তাদের সাথে সমর্থন থাকবেন, যে সুন্দরভাবে খেলাটা যে শেষ পর্যন্ত পরিচালনা করতে পারেন, ফাইনাল পর্যন্ত হচ্ছে খুব সুন্দরভাবে খেলাটাকে পরিচালনা করতে পারে। আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ভাই আপনারা আমাদের ভাটি এলাকার গর্ব, আপনারা আমাদের ভাটি এবং দেশের অর্থনৈতিক কাঠামো বললে চলে। আপনাদের দ্বারা এই দেশ উন্নত হচ্ছে। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আমাদের ভাটি এলাকার যারা প্রবাসী, বিশেষ করে আমাদের কেআরজির ও ঘাগড়া ইউনিয়নের যে প্রবাসী ভাই, অবশ্যই ভিডিওটা লাইক ও কমেন্ট শেয়ার করবেন। একটা সুন্দর একটা দৃশ্য তাদের মাঝে তারা দেখুক যে আমাদের ভাটি এলাকার মানুষরা সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধ, একত্রভাবে, সুন্দরভাবে, মিলিতভাবে এই সুন্দর একটা খেলা পরিচালনা করতেছে। আমরা ভাড়া এলাকার মানুষও পারি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আরো সৌন্দর্য গড়ে তুলবো। সবাই ঐক্যবদ্ধ একতার সাথে কাজ করবো ইনশাল্লাহ। এখন একটা সময় আমাদের, বিশেষ করে আমাদের ভাটি এলাকার মধ্যে এই যে একটা সময়, এটা হচ্ছে একটা অবসেশন। অনেক মুরব্বী ভাই এই চাষ আছে, তাদেরকে মানে সময় কাটা না। এই যে একটা সুন্দর একটা খেলার পরিবেশ, মনোমুগ্ধ একটা পরিবেশ দিয়েছে, তারা এই সুন্দর খেলাটাও দেখতে পারতেছে, তাদের সময়টাও কাটাতে পারতো, তা উপভোগও করতে পারতো। এটা অনেক কিছু ভাই। এই যে জিনিসটা, এটা তো অনেকের মাধ্যমে হতো। এখানে ঝগড়া সৃষ্টি করাটা আমি মনে করি পুরাটাই বোকামি। ঝগড়া সৃষ্টি করে এই খেলাগুলোর পরিবেশ বা খেলাগুলো একেবারে চিরস্ত বন্ধ করে দিই। তো এইগুলা আসলে বোকামি। এরকম ঝগড়া জাগির জন্য খেলাধুলা বন্ধ ভাই, ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমি এইসব কথা বলতে চাচ্ছি না। কি বলবো এখন, খেলার কথা বলি। খেলাটা খুব সুন্দর খেলছে কলাপাড়া ভাইয়ের মানে খায়ারি ফিলার নিয়ে আসছে, আমি যেটা জানা শুনতে পারলাম। তো তাদের খেলা অনেক অনেক ভালো ছিল হাফ এনার আগে। তবে দুর্ভাগ্যবশত হাফ এনার পরে তাদের একটা গোল খেয়ে ফেলে, যার পরে তারা অনেক মাইর দূর করে প্লেয়ারের সাথে মানে ফাউল টোল করে খেয়ার, যেটা খেলার মধ্যে হয়। তো আমি অন্যভাবে বলতেছি না, আপনারা অন্যভাবে নেবেন না, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর বিশেষ করে আমাদের কেআরজি ইউনিয়ন কমিটি ভাইদেরকে, তাদের প্রতি ভালোবাসা থাকবে। আমি কেআরজি ইউনিয়ন ও সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো, মিলিতভাবে এই খেলাটাকে পরিচালনা করেন। এটা হচ্ছে আমাদের গর্ব, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের একটা ঐক্যবদ্ধ পরিচয় দেওয়া, মিলিতভাবে যে আমরা করতে পারি সেই জিনিসটাকে প্রকাশিত করা। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাবো ডাবল পিচ টুর্নামেন্টে যারা গিফট ও গুলো দিয়েছে। প্রথমত আমার ভাই, যাই হোক খেলা শেষ, মিটামুন এক গোলে জিতে গেল। তো মিটামুনের জন্য শুভকামনা রইল। তবে আমি পরিশেষে আরেকটা কথা বলে নিই, আমি মিটামুন সাপোর্টার ছিলাম, কারণ মিটামুন আমি অনেক পরিচিত সবাই। আমি কলাপাড়া মানুষ তেমন বেশি একটা চিনি না। যাই হোক, দুনো কলাপাড়া মানুষের হচ্ছে এলাকার প্রতিবেশী, তাদের প্রতি আমার ভালোবাসাতে রইল। তারা খুব সুন্দর খেলছে। আমি মানে কলাপাড়ার কথা কি বলবো, এরা এত সুন্দর খেলছে বলার বাইরে। তো দুর্ভাগ্যবশত কলাপাড়া ভাইরা গোল দিতে পারে নাই, মানে মিটামুন গোল দিয়ে দিয়েছে। ধনু পক্ষকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল, শুভকামনা রইল। ইনশাআল্লাহ আগামীতে ভালো করে খেলবে কলাপাড়া ভাইরা। অবশ্যই প্রত্যেকটা ম্যাচ খুব ভালো করে খেলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।